দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে টিকে আছে উপকূলের নারীরা। কিন্তু দুর্যোগকালে নারীরা পরিবারের সম্পদ রক্ষায় মুখ্য ভূমিকা পালন করলেও দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনায় তাদের অংশগ্রহণ এবং মতামত থাকে উপেক্ষিত। ফলে দুর্যোগে শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই অঞ্চলের নারী এবং মেয়ে শিশুরা। খুলনা থেকে রকিবুল ইসলাম মতির প্রতিবেদন। খুলনা জেলার কয়রা উপজেলার দক্ষিণের সুন্দরবন সংলগ্ন শাকবাড়িয়া নদীর পাড়ে ৬ নং কয়রা গ্রামের বাসিন্দা রেণুকা মণ্ডল। ৬০ বছর বয়সে অসংখ্য দুর্যোগ মোকাবেলা করেছেন তিনি। এখনো প্রতি বছরই আশঙ্কায় থাকেন নতুন দুর্যোগের আঘাতের। প্রতি বছর ওই ঝড় হলে পরে ওই পানিতে বুড়ি যায়, ডুবি যায়, ঘর দরজা সব ক্ষতি হয়ে যায়, হাঁস মুরগি থাকলে মারাও যায়। রেণুকার মতো খুলনা উপকূলীয় এলাকায় অসংখ্য পরিবার দুর্যোগ মোকাবেলা করছেন। অনেকে হারিয়েছেন সহায় সম্পদ, সরকারি খাস জমিতে বসবাস আর সুন্দরবন অঞ্চলে নদীতে মাছ ধরে চলছে এখন তাদের সংসার। প্রতিটি পরিবারেই লুকিয়ে আছে ঝড়ঝঞ্ঝা আর জলোচ্ছ্বাসের সম্পদ এবং স্বজন হারানোর বেদনা। আছে দুর্যোগকালে অমানবিক সংগ্রাম করে টিকে থাকার গল্প। চালের মধ্যে পুড়ে যেতে, ফোড় হয়ে ঢুকিয়ে যেতে, ঘরে ডালপালা গিয়েছে। আমার এক সময় গেল আমি যদি থাকে তাহলে যে আমাদের ঘর আছে, ঘরগুলো টান দিয়ে বাঁধি। ঝড়ের সিগন্যাল দিতে হলো যাওয়া হয়, ৬-৭ থাকে, সেই সময় হলো সাইকেলে যাওয়া হয়। আর এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে পরিবার, স্বজন ও সম্পদ রক্ষা পেছনে এই অঞ্চলের নারীদের রয়েছে বিশাল সংগ্রামের ইতিহাস। দুর্যোগকালে সাইক্লোন সেন্টারে গিয়ে নারীদের পড়তে হয় নানা অসুবিধায়। এছাড়া নানা কারণে সাইক্লোন সেন্টারে যেতে নিরুৎসাহী হচ্ছে মানুষ। নেতা শিখে আবার মানুষের মেলা ঝামেলা, শিখে আবার ওই অসুস্থ হয়। থাকার জায়গা মনে করেন রাত কাটাবে সেই রকম ভালো ইয়ে নাই, মেয়েরা ওইখানে যেতে চায় না। তো লোক ধরার দরকার, ধরো চারিখানাদের লোক আসবে, তাহলে আমরা ওখানে বসবো কেন? সাম্প্রতিক গবেষণা বলছে দুর্যোগকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা নারীরা দুর্যোগ প্রস্তুতি ও নীতি নির্ধারকদের ক্ষেত্রে সামাজিক ও সরকারি সকল স্তরেই থাকে উপেক্ষিত। ফলে ব্যাহত হয় দুর্যোগকালীন নিরাপদ উপকূল গড়ে তোলার প্রক্রিয়া। যদি মনে হয় যে একজন দুইজন না থেকে এখানে যদি ওভারঅল একটা মেজরিটি অংশ যদি আমাদের ইডিএমসিতে মিটিংয়ে বা কমিউনিটি লেভেল প্ল্যানিংয়ে যদি যুক্ত হয়, তাহলে আমার মনে হয় যে এই জিনিসটা আরো মোর ফিমেল ফ্রেন্ডলি হবে। পলিসি গ্যাপ যেটা আমরা বলছি, যে তাদের জন্য একটা স্পেসিফিক সিট রিজার্ভ করে রাখা, তারা তাদের মতো করে তাদের প্ল্যানিংগুলো, কমিউনিটি লেভেলের প্ল্যানিংগুলো কীভাবে করতে হতে পারে বা করতে পারে, সেই ধরনের একটা ফ্লেক্সিবল এনভায়রনমেন্ট তৈরি হতে পারে। গবেষণা তথ্য বলছে দুর্যোগে একজন পুরুষের বিপরীতে মৃত্যু হয় 4 জন নারীর। তাই নারীর ক্ষমতায়ন হলেই জীবনহানি ও সম্পদের ক্ষতি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। রকিবুল ইসলাম মতি, এসএটিভি, খুলনা।